সর্দি কাশির জন্য তো মুখে অনেক সময় রুচি থাকে না কোনো কিছু খাওয়ার জন্য, তখন কিন্তু এই ভর্তাটা করে খেতে পারেন। এত মজার। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে দেখেন এই ভর্তাটা করেছিলাম আর এটা খেতে অসাধারণ লেগেছিল। আর মুখে যদি রুচি না থাকে আপনিও কিন্তু বানিয়ে খেতে পারেন। আর আমাদের বাসায় সবারই মানে ঠান্ডা জ্বর লেগে আছে। আমার তো গলা ব্যথা, তারপরেও মানে বয়স দিচ্ছি। আর এই যে দেখেন এটা দিয়ে আমি যে অনেকগুলো ভাত খেলাম আলহামদুলিল্লাহ। আর এটা করতে এখানে আমি 2টা রসুন এরকম আর কি মিডিয়াম সাইজের রসুনগুলো ভালো করে পুড়ে নিতে হবে। তো পোড়া মানে যে কোনো ভর্তা কিন্তু একটু পুড়ে খেলে কিন্তু অনেক মজার হয়। তো আমি আজকে ভাবলাম যে এই রসুনগুলো এভাবে পুড়ে খাই। বন্ধুরা আমার চ্যানেলে আজ প্রথম যারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকতে পারেন। আর এটার স্বাদটাকে একটু বাড়ানোর জন্য মানে সর্দি কাশির জন্য একটা ঔষধি বলতে গেলে এখানে অল্প পরিমাণে আমি কালো জিরা একটু ভেজে নিচ্ছি। আর সর্দি কাশির মধ্যে এরকম রসুন তারপর হচ্ছে কালো জিরা অ্যাড করলে মানে আপনার সর্দি কাশি খেতেও ভালো লাগবে আর অনেকটা উপকার পাবেন। তারপর হচ্ছে এখানে কিছু শুকনা মরিচ টেলে নিচ্ছি। আর এগুলা কিন্তু তেল ছাড়াই আমি ভেজে নিচ্ছি। আর রসুনগুলা ঠান্ডা করে এখন এই যে ভালো করে এটা খোসা ছাড়িয়ে নিতে হবে। আর রসুনগুলা দেখবেন যে ভালো করে সিদ্ধ হয়ে গেলে না এটা খোসাটা এমনিতেই মানে খুলে যাবে। আর আমার কাছে মনে হয় যে সর্দি কাশির জন্য এই ভর্তাটা হচ্ছে সবথেকে বেস্ট একটা ভর্তা। আর এটা দিয়ে মানে অনেকগুলো ভাত খেতে পারবেন অনায়াসে, এত মজার হয়। মুখে রুচি না থাকলেও কিন্তু এটা দিয়ে মানে ভাত খেতে পারবেন। তারপর একটা বাটনা নিলাম আর এখানে যে শুকনা মরিচ তারপর লবণ দিলাম। এগুলাকে এখন এই যে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আপনারা এই কাজটা যদি এটার মধ্যে মানে বাটনার মধ্যে করতে না চান তাহলে কিন্তু শিলপাটায় এটা করে নিতে পারেন। আর এই যে মরিচগুলা কিন্তু ভালো করে গুঁড়ো করে নিলাম আর এখন হচ্ছে কালো জিরাগুলা এখানে দিয়ে দিলাম। আর এখানে দেখেন একটু ম্যাশ করলে কিন্তু কালো জিরাগুলা গুঁড়ো হয়ে যায়। তারপর হচ্ছে রসুনগুলা দিয়ে দিলাম। এখন এই যে সমস্ত উপকরণগুলো ভালো করে এই মানে বাটনার মধ্যে ম্যাশ করে নিচ্ছে। আর এই ভর্তাটা করতে হলে শিলপাটার ঝামেলা নেই, এরকম একটা বাটনার মধ্যে করে নিলে কিন্তু আপনারা করে নিতে পারেন। আর চাইলে কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তারপর এখন দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। তো সরিষার তেল তো লাগবেই, সরিষার তেল ছাড়া তো ভর্তাটা অসম্পূর্ণ হয়ে যায়। আর এই যে এখন ভালো করে মাখিয়ে নিলাম। আর সর্দি কাশির জন্য এই ভর্তাটা কিন্তু আপনারা কয়েকদিন পর্যন্ত মানে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর্যন্ত করে রেখে দিতে পারেন, কোনো নষ্ট হবে না, কিচ্ছু হবে না। আর খাওয়ার টেবিলে এরকম একটা ভর্তা থাকলে রেগুলারই কিন্তু খেতে পারবেন, এত মজার এই ভর্তাটা। আর এই যে দেখেন বন্ধুরা কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এই যে দেখেন আমি গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম এখানে খাওয়ার জন্য। আর একটুখানি ভর্তা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। আর রসুন পুড়ে ভর্তাটা আপনারা করবেন। তো এই যে দেখেন আমি নিয়ে নিলাম, ভাতটা ভালো করে মাখিয়ে নিলাম। আর এই যে দেখেন মনে হচ্ছে যে এক একটা মানে মুখে দিচ্ছি লকমা আর মনে হচ্ছে যে অমৃত মুখে দিচ্ছি। এই সর্দি মুখে কিন্তু এটাই সবথেকে বেস্ট এবং সর্দি মুখ ছাড়াও কিন্তু এটা অনেক মজার এই ভর্তাটা।